বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে এসেছি দেখো আমাদের এই যে মাঠে, তোমরা দেখেই বুঝতে পারছো কাজের মধ্যে খুব ব্যস্ত আছি। কাজ বলতে আমাদের এই যে মাঠের মধ্যে আমরা সবজি চাষ করে থাকি, সেই সবজি চাষের যে বাতাগুলোকে আমরা ব্যবহার করি গাছ দাঁড় করানোর জন্য, সেই বাতাগুলোকে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, সেগুলোকে গুছাতে এসেছি। খুব রোদ বেরিয়েছে, কিন্তু প্রচণ্ড রোদের তাপ, আর সে কারণে খুব চটপট করে কাজ করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু ফোন এনেছিল, সেজন্য একটু ক্যামেরাতে বন্দি করলাম আজকের ভিডিওটা। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে থাকবে, আর দেখতে থাকো। খুব হাওয়া দিচ্ছে, হাওয়াতে কিন্তু দেখো ধান গাছগুলো কেমনভাবে দোলা দিচ্ছে। এই যে দেখো ধান গাছগুলোর ধারে দেখো, এই যে দেখো এই যে ধান গাছগুলো দেখছো, কয়েকদিনের মধ্যেই কিন্তু মানে ধান কাটা হয়ে গেছে। ধান কাটা হয়ে যাওয়ার পরে সেই গাছগুলোতে আবার ধান হয়েছে। দেখো এই যে দেখো, দেখেছো? এই যে দেখো খুব হাওয়া দিচ্ছে, হাওয়াতে ধান গাছ খুব দোলা দিচ্ছে, আর শীষগুলোও খুব দোলা দিচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর তার মধ্যে মধ্যে আমি এখানে কাজ করে নিচ্ছি। আর এই যে দেখো ওই ধান গাছের মধ্যেই কিন্তু আমাদের এই যে জমিনের এই যে বাতাগুলো আছে সব কিন্তু পড়ে আছে, সেগুলোকে এক জায়গাতে গোটো করতে এসেছি। খুব রোদের তাপ আজকে, সেই জন্য ছটপট করে কাজ করে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, সময় তো আর ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে হবে না, বাড়ির কাজকর্ম তো আমাদের করতে হয়। আর তোমরা দেখে বুঝতে পারছো যে এই যে জমিটা তোমাদের দেখাচ্ছি, এটা প্রায় 3.5 কাঠার মতন আছে। আর এই জমিটাতে কিন্তু আমরা টমেটো লাগিয়েছিলাম। আমাদের বাড়িটাতেই একদম নিজস্ব জমিন বলতে পারো, নিজস্ব জমিনেই আমরা এই টমেটো চাষটা করে থাকি। প্রায় বছরে একবারই আমরা টমেটো চাষ করি। এই জমিনটাতে যখন টমেটো চাষ করেছিলাম, প্রায় 3 মাস ধরে টমেটো ছিল। তো আজকে কিন্তু টমেটো গাছগুলো মরে গেছে, সেজন্য বাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বর্ষা হলে এই বাতাগুলোকে বাড়িতে নিয়ে যেতে খুব কষ্ট হবে, অনেকটা দূরে যেহেতু আমাদের এই মাঠ রয়েছে, বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য গরমের মধ্যে হলেও কাজ করে নিতে হবে আর কি। তো টমেটো কিন্তু শেষ হয়ে গেছে, আর তার মধ্যে দেখো কত ঘাস ভর্তি হয়ে গেছে, ঘাসে ভর্তি, একদম পুরো ক্ষেতটা ঘাসে ভর্তি হয়ে গেছে। এটা হাল করানো হবে আবার জমিটাকে, সেই জন্য আবার চাষের জন্য রেডি করা হবে। আর সেই কারণেই বাতাগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে এক জায়গাতে গোটো করে বাড়িতে নিয়ে যাব। আর মাঠটা দেখো কত বড় মাঠ, আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এই আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আলের মধ্যে কিন্তু বড় বড় ঘাস হয়ে গেছে, আর তার মধ্যে খুব রোদ বেরিয়েছে বলে আমি ঝটপট করে কাজ করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলার মতো আমার সময় নেই, আর সেজন্য দাদাভাই এমনি ক্যামেরাতে ভিডিওটা বন্দি করে রাখলো। আমি পরে কথাটা এডিট করতে বসেছি। ভিডিওটা এডিট করতে বসেই তোমাদের সামনে কথাটা আমি শেয়ার করতেছি। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর দেখতে থাকো পরবর্তী যেসব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। এটুকুই তোমাদের কাছে আমরা সবসময়ের জন্য আশা করি। আর অবশ্যই পাশে থাকবে, আমি মনে করি আমাদের পাশে তোমরা সবসময় আছো, থাকবে, আর আমরাও তোমাদের পাশে সবসময়ের জন্য থাকতে চাই। আর এভাবেই আমরা সবাই সবার হাত ধরে, একে অপরের হাত ধরে এগিয়ে যাব। আমি মনে করি আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করি, তো আমরা একদিন সবাই সাফল্য হতে পারবো।